মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে মিডিয়ার মাধ্যমে একটাই প্রস্তাব জানাই, অবিলম্বে বিশ্বরব বন্ধ করে সুন্নি আলেমদেরকে নিয়ে উভয় পক্ষের পরামর্শ নিয়ে তাদেরকে সরব দিতে হবে। আন্দোলন আরো বেগবান হবে। আমার ভাইয়েরা যুদ্ধের আগে গতকালকে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে একটি টকশো দেখেছি। আমি সুন্নি ভাইদের প্রতি আহ্বান রাখবো, যেই মুনাফিকরা জামিয়ার ময়দানে গিয়ে হুজুর কেবলার মঞ্চে বসে বক্তব্য দেয়, সেই মুনাফিকরা চপ্পলার ওই মুনাফিকরা হেফাজতের পক্ষে কর্মীর পক্ষে কথা বলে গতি শিখাইছে। সুতরাং সুন্নিদেরকে তার চেক করতে হবে কারা গদির লোভে, কারা পদবীর লোভে, কারা নিজেদের ব্যক্তিত্ব টিকিয়ে মঞ্চে দাঁড়িয়ে কথা বলে পরে গিয়ে তারা মুনাফিকি করে তাদেরকে চিহ্নিত করার সময় এসেছে। আমাদের সবাইকে আগামী আন্দোলন পর্যন্ত থাকার তৌফিক দান করতে আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চট্টগ্রাম মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা আব্দুল কাদের রুবেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা জানেন সরকারিভাবে সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক বিতর্কিত সনদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধনে উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রধান সমন্বয়ক আল্লামা মেহমুদ্দিন, উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য সচিব মুজাহিদুদ্দিন বখতিয়ার সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, আফসায়ে কেরাম সহ আমার সামনে সেনানী ভাইয়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি বাংলাদেশ সরকার সবসময় ত্রিমুখী আচরণ করে যাচ্ছে বাংলার জনগণের সাথে, ঠিক কিনা? আমরা দেখেছি যখন এসএসসি এইচএসসি পরীক্ষা ছিল তখন মাদ্রাসার দাখিল আলিম ফাজিলকে মান দেওয়া হয়নি। 1985 সালে সরকারের মাদ্রাসা ভোট করে আলিম দাখিলকে এসএসসির মান দিয়েছে, আলিমকে 87 সালে এইচএসসির মান দিয়েছে এবং 2006 সালে গিয়ে এবং মাস্টার্সের মান দেওয়া হয়েছে। মাস্টার্সের দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকার কওমি মাদ্রাসার ক্ষেত্রে এই ধরনের কোন নীতি নির্ধারণ করছে না, ঠিক কিনা ভাইরা? আজকে আমরা দেখতে পাচ্ছি কওমিদের জন্য সরকারের এত দরদ বেড়ে গিয়েছে, তাদেরকে আর এসএসসি এইচএসসি মাস্টার্সের ডিগ্রির সনদ লাগবে না, সরাসরি দাওরাকে মাস্টার্সের সনদ দিয়ে বসেছে। প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি তাদের কাছ থেকে কি পেয়েছেন? ক্ষমতা আপনাকে ওরা বসাতে পারবে না। বাংলার জনগণ যদি ক্ষমতায় না চায় তাহলে আওয়ামী লীগ সরকারকেও কওমিরা কখনো ক্ষমতায় বসাতে পারবেন না। কারণ ক্ষমতা বসাতে হলে দেশের সুন্নি উলামায়ে কেরামকে লাগবে, সেখানে সুন্নি জনতা রাজপথে আন্দোলন করে সুন্নি জনতা রাজপথ চালাতে পারে, এই ধরনের সুন্নি জনতায় লাগবে বাংলাদেশ সরকার ক্ষমতায় যেতে হলে। আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকার এর মন্ত্রী একদিন বলেছিল কওমি মাদ্রাসা হচ্ছে জঙ্গিদের আস্তানা, জঙ্গিবাদের আস্তানা। আজকে আমরা দেখতে পাচ্ছি যে মুফতি হান্নানকে ফাঁসি দেওয়া হয়েছিল সেও কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস, আজকে সেই দাওরাকে আবার অনার্সের মান দিচ্ছেন, কোন ভিত্তিতে আমাদের বুঝে আসছে না। বিলম্বে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনি দুর্নীতিমুখী পরিহার করুন, বাংলাদেশের উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের স্বতন্ত্র মাদ্রাসা বোর্ডকে নিয়ে বসুন এবং কওমিকে দাওরা সনদকে মাস্টার্সের মান দিতে পারবে কিনা তা যাচাই বাছাই করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক ও গবেষক হযরতুল আল্লামা মাওলানা এম এ মান্নান সাহেব। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিফাতুল আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরতুল আল্লামা আবুল ফরাহ মোহাম্মদ ফরিদউদ্দিন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী যুব সেনার চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক যুবনেতা সৈয়দ মোহাম্মদ আবু আজম। মিছিল নিয়ে এসেছেন আলমবাড়িয়া শাখা ছাত্র সেনা মাসলাই শাখা জুলাই আমিন ছাত্র কল্যাণ পরিষদ। সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যুবনেতা সৈয়দ মোহাম্মদ আবু আজম।
সব জঙ্গি কর্মী বোমা হামলার আসামি। 5 বছরে মাস্টার শিক্ষা ব্যবস্থার সর্বনাশ। আজকে অযৌক্তিকভাবে সেই কর্মী মাদ্রাসার শিক্ষার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের মান দেওয়ার প্রতিবাদে আজকে এই আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির উদ্যোগে আজকে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাত নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ ভাইরা আমার, কওমি মাদ্রাসার ছাত্রদেরকে সনদপত্র দিবে, সার্টিফিকেট দিবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সেই প্রক্রিয়ায় সেই কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে সরকার মাস্টার্সের মান দেওয়ার ঘোষণা দিয়েছে। আজকে দেশের কোটি কোটি মুসলমান অত্যন্ত হতাশ হয়েছে, আশ্চর্য হয়েছে। যারা তাদের মাঝে তাদের শিক্ষা ব্যবস্থার সাথে এই দেশের সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষানীতির কোনো সম্পর্ক নেই, আজকে সেই ধরনের একটি শিক্ষা ব্যবস্থাকে, সেই ধরনের কতগুলো ছাত্রকে কিভাবে মাস্টার্সের মান দেওয়া হয়, আমাদের প্রশ্ন আসছে। আমাদের মনে হয়েছে সরকার এই মাস্টার্সের মান দেওয়ার মাধ্যমে সরকার সেই আহমদ শফির কাছে, কওমি মাদ্রাসার সেই সঙ্গীবাদী নেতা কর্মীদের কাছে সরকার অত্যন্ত চরমভাবে আত্মসমর্পণ করেছে। শিক্ষার্থীরা আজকে আমরা অনতিবিলম্বে এই দেশের আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে সেই ষড়যন্ত্রের নির্লজ্জ সরকার আজকে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে। আমরা মনে করি সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আজকে সেই কর্মীদের অযৌক্তিকভাবে বিতর্কিত সনদ। বন্ধুরা আমার, আজকে এই দেশের আলিয়া মাদ্রাসার শিক্ষকদের সময়ের দাবি, এই দেশের আলিয়া মাদ্রাসার হাজার হাজার ছাত্রদের সময়ের দাবি হিসেবে আমরা বলতে চাই, আপনারা প্রত্যেকটি মাদ্রাসার ছাত্র শিক্ষক অনতি বিলম্বে কাজ করতে নেমে পড়ে সরকারের এই অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে আপনারা গর্জটুক নইলে এই দেশে আলিয়া মাদ্রাসার শিক্ষা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আদর্শ, সেই আদর্শকে তারা গ্রহণ করে দিয়ে এই দেশের কর্মীদেরকেই একমাত্র দেশের ইসলামী জনতা হিসেবে ইসলামী সেই ফতোয়ার একমাত্র দাবিদার ছিল তাদেরকে চিহ্নিত করবে। প্রিয় ভাইয়ের আমার, আজকে যে কর্মীদের সাথে দীর্ঘদিন ধরে সেই জঙ্গিবাদের সাথে নিবিড়ভাবে সম্পর্ক আমরা দেখেছি, আজ পর্যন্ত জঙ্গিবাদের সেই অপরাধে যে সমস্ত মোল্লা মুফতিরা আজকে দণ্ডিত হয়েছে, ফাঁসির কাছে জুড়েছে, এখনো পর্যন্ত জেলখানা আছে। আপনারা যদি বিশ্লেষণ করেন দেখবেন এই সমস্ত জঙ্গি কওমি মাদ্রাসার সাথে, কওমি আলেমদের সাথে সম্পর্কিত। শিক্ষিত ভাইয়েরা, আজকে আমরা এই সিদ্ধান্তকে সকলকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আগামীতে শুধু পারমপন্থীর কর্মসূচি নয়, এই বিক্ষোভ সমাবেশ নয়, আগামীতে সারা বাংলাদেশকে অচল করে দেওয়ার জন্য আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো। সেই কর্মসূচিতে আপনাদের সকলের সর্বোচ্চ সঙ্গে কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটাই দাবি, সেটা হচ্ছে কওমি সনদের মাস্টার্সের মানকে প্রত্যাহার করতে হবে, অবিলম্বে প্রত্যাহার করতে হবে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা এইচ.এম. শহীদুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। অযৌক্তিকভাবে কওমিদের মাস্টার্সের মান ও স্বীকৃতির প্রতিবাদ বাতিলের প্রতিবাদে আজকে এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজ এমন একটি বিষয় নিয়ে আহলে সুন্নাতকে রাজপথে নামতে হয়েছে। এটা আহলে সুন্নাতের কোনো কাম্য ছিল না, কোনো আশা ছিল না। একটি গোষ্ঠীর বিরুদ্ধে আজ মাঠে নামবে, রাজপথে নামবে, কিন্তু বর্তমান বাংলাদেশ সরকার এমন একটি পরিস্থিতির সৃষ্টি করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে আজ রাজপথে নামতে বাধ্য করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের 16 কোটি মানুষ জানে
যাদেরকে আজকে যে স্বীকৃতি দিয়েছেন, মাদ্রাসার মান দিয়েছেন, তাদের মাদ্রাসায় কি করা হয়, তাদের ভূমিকা কি ছিল, বাংলাদেশে অতীতে তাদের স্বাধীনতার সময় কি ভূমিকা ছিল, জাতীয় দিবসের সময় তাদের কি ভূমিকা ছিল, সবগুলো স্পষ্ট থাকার পরেও আজ বাংলাদেশ সরকার তাদের বিরুদ্ধে অ্যাকশনে না গিয়ে তাদেরকে শাস্তির আওতায় না এনে বরঞ্চ আজকে তাদেরকে মাদ্রাসার মান দিয়ে উৎসাহিত করছে, যা বাংলাদেশের 16 কোটি মানুষ আজ মেনে নিতে পারছে না। সম্মানিত উপস্থিতি, আজ এই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিবাদ সমাবেশ থেকে সরকারের প্রতি দৃষ্টিগোচর করতে আহ্বান জানাচ্ছি। আপনার যে উদ্দেশ্য নিয়ে, যে আশা নিয়ে, যে বুকের আশা নিয়ে এই হেফাজতিদেরকে, এই কর্মীদেরকে আজ পুরস্কৃত করেছেন, আপনারা অপেক্ষা করেন তাদের কাছ থেকে বোমাবাদী ছাড়া, তাদের কাছ থেকে জঙ্গিবাদী ছাড়া আর কিছুই আশা করতে পারেন না। সময় থাকতে তাদের এই মান, তাদের এই স্বীকৃতি বাতিল করুন, অন্যথায় আগামী নির্বাচনে এদেশের সুন্নি জনতা, এদেশের সচেতন গোষ্ঠী আপনাদেরকে জবাব দেবে, অন্যথায় আপনাদের পস্তাতে হবে। এই আহ্বান জানিয়ে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এটি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের যুগ্ম সাংগঠনিক সম্পাদক জননেতা মৌলানা সোহেল উদ্দিন আনসারী। আবার তোরাও জুড়ে থেকে জয়ের ধ্বনি কর, বিশ্ববাতির শক্তি আজি তীব্র ভয়ঙ্কর। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি বৃহত্তর চট্টগ্রাম কর্তৃক আয়োজিত কওমি সনদ যে সরকার প্রদান করেছেন, এর প্রতিবাদে আজকে এই বিশাল মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলের সম্মানিত আহলে সুন্নাত ওয়াল জামাতের জাতীয় নেতৃবৃন্দ, আমার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ছাত্র সেনা যুব সেনা সর্বস্তরের সুন্নি জনতা, আমার বীর সেনানী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা আমার, আমি শুধু একটি কথা বলবো, বাংলাদেশ সরকারের বরাবরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেবা, আপনাকে আমরা চিনি, আপনি একজন অলি প্রেমিক, আপনি একজন মাজার প্রেমিক। আমরা আরো চিনি আপনার পিতা শেখ মুজিবুর রহমান গৌসে পাকের ব্যক্তি ছিল, আপনার আব্বা খান অলি প্রেমিক ছিল, দেশ প্রেমিক ছিল। আপনার কাছ থেকে কি দুঃখ দিয়ে, কি তাল ছড়ানা দিয়ে এই কওমি সম্প্রদায় হেফাজতরা, এই কওমি সনদ বাংলায় হাদিস মাস্টার্স মান তারা আদায় করলো। আপনি একটু খেয়াল করেননি, তারা যেহেতু এই দেশের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে একটা আকীদার সাথে তাদের একেবারে সম্পূর্ণ বিরোধ। তারা সেই নবী রাসূলের ওলি আল্লাহদের তারা ওসিলা মানে না। এর মাধ্যমে আমরা প্রকাশ পেলাম তারা সেই পিএসসি, তারা সেই টেলসি, তারা সেই দাখিল আলিম, এই ফাজিল ডিগ্রি, এগুলো ওসিলা ছাড়া, এগুলো বাদ দিয়ে তারা ডাইরেক্টলি তারা আপনার ধারে হাদিসের মান আপনার থেকে আদায় করেছে। এবং আমার আমরা শেষ পর্যায়ে জানান দিতে চাই, মাননীয় সরকার, মাননীয় প্রশাসন, মাননীয় দেশবাসী, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের লক্ষ কোটি সুন্নি জনতার ওই আল্লাহদের প্রেমিকদের এক দাবি হচ্ছে, এই হেফাজতি কর্মী যারা ওই আল্লাহর বিরোধী, যারা দেশ বিরোধী, যারা মাথার মধ্যে ককটেল মারে, যারা মানুষের রক্ত কাটে, গলা কাটে, যারা মানুষের এই আমাদের দেশের পরিবেশ বান্ধব গাছপালা পর্যন্ত তাদের আক্রমণ থেকে রক্ষা করতে পারেনি, এই কর্মী হেফাজতি দেশ বিরোধী, এই আল্লাহ বিরোধী, এই নবী বিরোধীকে, এই শিক্ষিত সড়ককে অনেক বিলম্বে বাতিল করার উদাত্ত আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জননেতা মৌলানা আশরাফ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন 2013 সালের 5ই মে ঢাকা অবরোধের নাম
যেভাবে তাণ্ডব চালিয়ে দেশবাসীকে হতবাক করে দিয়েছে, ঠিক সেই হেফাজতি কর্মীদেরকে সরকার সাহিত্য না করে সরকার তাদেরকে সনদ দিয়ে তাদেরকে পুরস্কৃত করেছে। ঠিক কিনা ভাইয়েরা? আমরা সরকারের কাছে ধরনের আশা করি নাই। সরকার তাদেরকে শাস্তির আওতায় দরকার ছিল। আমরা অতি বিলম্বে 5 মেয়ের কর্মকাণ্ডের জন্য তাদেরকে শাস্তির আওতায় আনতে সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি এবং আজকের সমাবেশ থেকে কবি স্বীকৃতি বাতিল করে অবিলম্বে তাদেরকে সরকারের নজরে আনার জন্য জোর দাবি জানিয়ে আমার বক্তব্য করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন রাবেতায়ে আহলে সুন্নাতের সম্মানিত সভাপতি মাওলানা ইকবাল হোসেন আল কাদেরী। উপস্থিত আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আজকের সুন্নি জনতা, সর্বস্তরের মানুষ, সর্বস্তরের সমাজ আজকে যারা উপস্থিত হয়েছে সকলকে লক্ষ্য করে আমি একটি কথা বলতে চাই। আপনারা জানেন বাংলাদেশের 1 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ 3 থেকে 4টি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম হয়েছে। কোন প্রকারের জঙ্গিবাদের হামলা ব্যতীত অত্যন্ত নিরাপত্তার মাধ্যমে এই সমস্ত অনুষ্ঠান সম্পাদন হওয়ার পরেও হুট করে মাননীয় প্রধানমন্ত্রী কোন উদ্দেশ্যে এই দেশের তথাকথিত হেফাজতিদেরকে তাদেরকে কিভাবে সনদ দিল আমরা আজকে তা জানতে চাই। কোন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী? আজ সারা দেশে হেফাজতিদের তাণ্ডবে হাজার হাজার কর্মীদের বিরুদ্ধে মামলা ছিল, সেই মামলা আজকে কোথায়? তারা আজ নিরাপদে, তারা আজ সরকারের পক্ষ থেকে পুরস্কৃত হয়েছে। আজ আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে অনেকে বিলম্বে এই অযৌক্তিক সনদ বাতিলের দাবি জানাচ্ছি। আর যদি সরকার এই অযৌক্তিক সনদ বাতিল করতে ব্যর্থ হয়, সরকারের বিরুদ্ধে আমরা যুগপথ আন্দোলন করতে বাধ্য হব। সবাইকে আমাদের সাথে একযুগে আন্দোলনে থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ব্যাংক চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক সৈয়দ মাস্টার আবুল হোসেন। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থানকারী তথাকথিত হেফাজতিদের কর্মীদের সরকারি স্বীকৃতি বাতিলের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি আয়োজিত আজকের এই বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত চট্টগ্রামের সর্বস্তরের সুন্নি জনতা, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ কেন আমরা চট্টগ্রামের এই প্রেস ক্লাব চত্বরে উপস্থিত হয়েছি নিশ্চয়ই আপনাদের সকলেরই জানা। বাংলাদেশ তথা আন্তর্জাতিক বিশ্বে যখন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোর আন্দোলন তৎপরতা চলছে, ঠিক তেমনি মুহূর্তে বাংলাদেশের সরকার জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এই মুহূর্তে হঠাৎ করে বাংলাদেশের একটি জঙ্গি গোষ্ঠীকে সরকারের আমন্ত্রণে সরকার তাদের সাথে সুন্দর করে আচরণ করে তাদেরকে নতুন করে স্বীকৃতি দেওয়ার ষড়যন্ত্র করছে। আমরা আজকের এই প্রস্তাবের এই মানববন্ধন থেকে সরকারকে বলতে চাই, অনতি বিলম্বে তথাকথিত এই জঙ্গিদেরকে যেই স্বীকৃতি দেওয়া হয়েছে, এই স্বীকৃতি কাল বিলম্বে না করে অবিলম্বে বাতিল করার দাবি জানাচ্ছি। এবং সরকার যাদেরকে নিয়ে দুটো মাঠে ভাগ করে খাওয়ার ষড়যন্ত্র করছে, বাংলাদেশের সচেতন জনতা তথা সুন্নি মুসলমান তাদেরকে কখনো একসাথে বসতে দেবে না। কারণ আমরা জানি সরকার এতদিন পর্যন্ত এই হেফাজতিদের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল।
2013 সালের 5ই মে রাজধানী ঢাকায় যে তাণ্ডব চালিয়েছিল, এই তাণ্ডবের পরে আমরা দেখতে পেয়েছি বিশ্বের অন্যান্য দেশের মতো ইউরোপীয় ইউনিয়নের তথাকথিত কিছু নেতা এই হেফাজতে দ্বারস্থ হয়েছে। এটা মনে করছি এই বাংলাদেশের উপর, বাংলাদেশের মুসলমানদের উপর আন্তর্জাতিক একটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র কোনোভাবেই বাংলাদেশের মুসলমানরা করতে দেবে না। এই জন্য আজকের মানববন্ধন কর্মসূচি থেকে সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ যে কর্মসূচি ঘোষণা করবে, সেই কর্মসূচির সাথে চট্টগ্রামের সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলনের জাতীয় করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির প্রচার সচিব হযরতুল আল্লামা মাওলানা রেজাউল করিম তালুকদার। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি কর্তৃক আয়োজিত ঘোষিত আজকের এই বিক্ষোভ মিছিলের বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আহলে সুন্নাত ওয়াল নেতৃবৃন্দ ও সর্বস্তরের বাংলার দেশপ্রেমিক জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আজকের যে সকল প্রধানমন্ত্রী যাদেরকে সনদ দিয়েছে, এই প্রধানমন্ত্রীকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য 2001 সালে এই চট্টগ্রামের 2001 সালে মোহামের মেয়েরা যাকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল, সেই তারা সেদিন স্লোগান দিয়েছিল, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। সেই আফগান তালেবানরা আজ সারা বাংলাদেশে মসজিদে বসার জন্য, সরকার বসিয়ে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করছে, সেটা কোনোদিন বাংলার জনগণ মেনে নেবে না। এই হেফাজতিরা সেদিন শাপলা চিত্রে কোরআন শরীফ চালিয়ে দিয়েছিল, সেদিন বাইতুল মুকাররমে ওদেরকে লাঞ্ছনা করেছিল, সেদিন জুতা নিক্ষেপ করেছিল, সেদিন চট্টগ্রামের জমিনে সম্মানিত হদিবে বাঙ্গাল যারা আব্দুল আল কাদেরের উপর জুতা নিক্ষেপ করেছিল, তারা কি বাংলার জনগণের মতো পারে? আজ সরকার এই আফগানের অনুসারীদের যেভাবে পশ্চিমবঙ্গ দেওয়ার ষড়যন্ত্র করছে, বাংলার সর্বগরিব জনতা তা প্রত্যাখ্যান করবে এবং বাংলাদেশের সর্বস্তরের যে শিক্ষা নীতি রয়েছে, সর্বশিক্ষা নীতিকে উপেক্ষা করে আজ সরকার একটি শেষ ঘোষণা করে কবিদের যে ষড়যন্ত্র করেছে, বাংলার সর্বগরিব জনতা তা ছাত্র জনতাকে নিয়ে তার সঙ্গে জবাব দিবে। শেখ হাসিনাকে তা অবশ্যই শেখ হাসিনাকে সেই সনদের ষড়যন্ত্রের ধীরে তাকে মুক্ত হবে। সেইভাবে সেদিন আন্দোলনে সমাজকে নিয়ে অনেক রাজনীতি করেছিল, আজ সমাজকে খবর দিতে হচ্ছে সেই শেখ হাসিনাকে। আজ আবার মুজাহিদ বাহিনীকে নিয়ে শেখ হাসিনা আবার জিহাদ করেছে, তাকেও খবর দেওয়ার সময় অত্যাচ্ছন্ন যদি সরকার দিতে ব্যর্থ হয়, বাংলার 16 কোটি জনগণ সেইটা দিয়ে প্রমাণ করবে বাংলাদেশ কোনোদিন আফগান হতে পারবে না। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হযরতুল আল্লামা জালালউদ্দিন আল-আজহারী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সর্বস্তরের সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে হাস্যকর একটি সিদ্ধান্ত হলো এই কওমি মাদ্রাসাকে মাস্টার সম্মান প্রদান করা। কারণ এটা শুধু যারা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত বা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত তাদের কাছে হাসির খোরাক হয়নি, বরং বাংলাদেশের সর্বস্তরে অফিস আদালত থেকে শুরু করে মিডিয়াতেও এই বিষয়টি হাসির খোরাক হিসেবে জন্ম দিয়েছে এবং পৃথিবীর যেখানে এই সংবাদ যাচ্ছে সবাই এই সংবাদ নিয়ে হাসি তামাশা করছে। কারণ পৃথিবীতে কোথাও এমন কোনো নজির নেই এক লাফে 20 তলায় উঠা, এক লাফ দিয়ে গাছের উপর উঠার এই নীতি পৃথিবীর কোথাও নেই।
বাংলাদেশে শিক্ষার নীতি আছে, বাংলাদেশে ন্যাশনাল কারিকুলাম আছে, বাংলাদেশে অক্সফোর্ড কারিকুলাম আছে। সবগুলোর মধ্যে আপনার এ লেভেল আছে, ও লেভেল আছে, প্রাইমারি লেভেল আছে। আরব দেশের মধ্যে আপনার এবতেদাই আছে, এজাদি আছে, সানবি আছে, কুল্লি আছে, তারপর হচ্ছে মাস্টার। কিন্তু একমাত্র এই পৃথিবীতে একটা নজির সৃষ্টি করেছেন আমাদের বর্তমান সরকার, যে এক লাফে সাথে সাথে তাদেরকে মাস্টার সমমান দেওয়া হলো। আপনাদের সবার জানা আছে, এই বাংলাদেশ নয় শুধু পৃথিবীতে একমাত্র মাস্টার সনদ দেওয়ার অধিকার একমাত্র বিশ্ববিদ্যালয় রাখে। বাংলাদেশে 37টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, 92টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, 3টি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় আছে, টোটাল 132টি বিশ্ববিদ্যালয় আছে। বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয়গুলো ছাড়া মাস্টার সার্টিফিকেট দেওয়ার অনুমতি আর কারো নেই। প্রধানমন্ত্রী সাহেব, আপনি এই অনুমতি আপনি দিয়েছেন, এই সমমান দিয়েছেন, কিন্তু আমি বলি আপনার প্রাইমারি কোন একটা সার্টিফিকেট ইস্যু করার সেই অধিকার আপনার নেই। সকল সার্টিফিকেট অধিকার ইস্যু করার নির্দিষ্ট কতগুলো সংস্থা আছে, তারাই সেই সার্টিফিকেট ইস্যু করবে। আপনি চাইলে যে কাউকে কোনো সার্টিফিকেট আপনি দিতে পারেন না। এবং যদি তাই হতো, আজকে আমাদের যে সমস্ত বর্তমান সাবেক এবং বর্তমান প্রধানমন্ত্রী কেউ মাস্টার্সের নিচে কেউ থাকতো না। হয়তো আজকে তাদের ডিগ্রি নিয়ে আমাদের কথা হচ্ছে, যদি আপনি ডিগ্রি দিতে পারেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি নেন। আপনি যদি ডিগ্রি দিতে পারেন, সাবেক প্রধানমন্ত্রীকে আপনি মাস্টার্সের ডিগ্রি দেন, তাহলে আপনি জানেন যে আপনার যে যোগ্যতা, আপনি সেই যোগ্যতা দিয়ে মাস্টার যদি সার্টিফিকেট নিতে চান, আপনাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। আপনাকে সেই প্রাইমারি থেকে পাস হয়ে এইভাবে গেলেই তারপর আপনি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাবেন। কিন্তু পৃথিবীর কোথাও যেই নজির নেই, সেই নজির আমাদের বাংলাদেশে স্থাপন করা হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়। তাই এই বিষয় নিয়ে আমাদের আবার নতুন করে বিবেচনা করার সেই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সৈয়দ বাড়ি দরবার শরীফের পীরে তরিকত হযরতুল আল্লামা সৈয়দ মসিহুদ্দৌলা মাদ্দাজিল্লাহুল আলী। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সক্কানিয়া বর্ণপুর দরবার শরীফের সজ্জাদানশীন হযরতুল আল্লামা সৈয়দ তাহসিন আহমদ নকশবন্দি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সক্কানিয়া বর্ণপুর দরবার শরীফের সজ্জাদানশীন সৈয়দ তাহসিন আহমদ নকশবন্দি। نحمده ونصلي ونسلم على رسوله الكريم السلام عليكم ورحمة الله وبركاته। আজকের জাতির এই অত্যন্ত ক্রান্তি লগ্নে এই সময়ে এসে বড় হতাশা নিয়ে আজকে আমরা দাঁড়িয়েছি। মনে হয় মুফতি হান্নানকে ফাঁসি দিয়ে তার জঙ্গিবাদকে আবার স্বীকৃতি দেওয়া হলো। মনে হয় আব্দুর রহমান বাংলা ভাইকে ফাঁসি দিয়ে আবার আফসোস হচ্ছে যে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ উঠে যাচ্ছে, আবার বপন করা দরকার। এই মনে হয় আমাদের স্বীকৃতি যে তোমরা বোমা মারোনি কেন, তোমাদের লাগবে 17 বছর মাস্টার্স পাস করতে, আর যারা বোমা মারে তারা 5 থেকে 10 বছরের মাস্টার্স পাস করে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের কাছে, প্রতিটি মহলের কাছে দাবি যে আপনারা যে হঠকারী সিদ্ধান্ত দিয়েছেন, এই যেন এই ছেলে খেলা নয়। বাংলার জমিনকে, বাংলার মা বোনদেরকে সবার কাছে তেঁতুল বুদ্ধিতে পরিচয় করে দেওয়ার ছেলে খেলা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার বক্তব্য এখনো ইলেকট্রনিক্স মিডিয়ায় ঘুরে ফিরছে। আপনি বক্তব্য রেখেছেন যে এ কেমন বৃদ্ধ মানুষ, তার কি মা বাবা নেই, তার কি মা বোন নেই, তার কি ঘরে বউ নেই, যে সে বাংলা মহিলাদেরকে, মেয়েদেরকে আজকে তেঁতুল বলে সংজ্ঞায়িত করছে। সেই তেঁতুলকে আপনি পাশে নিয়ে নতুন করে আজকে স্বীকৃতি দিলেন। ভবিষ্যতে হয়তো না আমাদের ছেলেমেয়েরা এই মাস্টার্স পাস করে নিজের ঘরের ছেলে মেয়েদেরকে তেঁতুল বলে সংজ্ঞায়িত করবে।
বাংলার মানুষ কখনো এই সার্টিফিকেট মেনে নেবে না। এই কারণে আমি এখান থেকে ধর্মপ্রচার বাসীদের পক্ষ হতে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে একাত্মতা ঘোষণা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে দাবি জানাই এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে অনুরোধ করি, এই বিষয়ে যদি আমাদের মহামান্য আদালতে যেতে হয় তবে আমরা আদালতেও যাব। বাংলার মাটিতে কোন প্রকার সরকারি তদারকি ছাড়া কর্মীদেরকে মাস্টার্সের স্বীকৃতি দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে, বাংলার জমিনের শিক্ষিতরা তা কোনোদিন মেনে নেবে না। সকল ভাইদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার প্রধান মুফতি হযরতুল আল্লামা মুফতি হাসির রহমান আল কাদেরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে দীর্ঘ আলোচনা করার জন্য আসি নাই। দুই একদিন ধরে বাংলার মানুষ, বিশ্বের মানুষ মিডিয়ার মাধ্যমে দেখতেছে বাংলাদেশ সরকার জাতির সাথে কিভাবে প্রহসন করছে, যাকে বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী বেশি দেরি হয় নাই তেতুল হুজুর ঘোষণা দিয়েছিল, তেতুল হুজুরের উপাধি দিয়েছিল, তাকে আবার বঙ্গভবনে প্রধানমন্ত্রী কার্যালয়ে নিয়ে মিষ্টি খাওয়াচ্ছেন। আবার দেখা যায় তাদেরকে কোনো মেট্রিক ছাড়া, দাখিল আলিম ফাজিল ছাড়া, ইন্টার ছাড়া, অনার্স ছাড়া এমনি মাগনা মাস্টার্সের মান দিয়ে দিচ্ছে। আমরা আবেদন করব, সরকারের প্রতি অনুরোধ করব, শিক্ষা নিয়ে এই সমস্ত খেল তামাশা চলবে না। এই সরকারি এই স্বীকৃতির মাধ্যমে কওমিদেরকে, ওয়াহাবিদেরকে সনদ দেওয়ার মাধ্যমে শুধু আলিয়া শিক্ষানীতির সাথে প্রহসন করে নাই, বাংলাদেশের যত শিক্ষানীতি আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, বাংলাদেশে যত আর্টস, কমার্স, সায়েন্স রয়েছে, জেনারেল শিক্ষা রয়েছে, সমস্ত শিক্ষানীতির সাথে প্রহসন করা হয়েছে। সমস্ত শিক্ষানীতিকে বৃদ্ধাঙ্গুল দেয়া দেখা হয়েছে। সুতরাং আমরা প্রত্যেকটি স্তর থেকে, হাই স্কুল থেকে শুরু করে, আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে, দাখিল আলিম মাদ্রাসা থেকে শুরু করে, কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরকারের এই স্বীকৃতির বিরুদ্ধে জোর প্রতিবাদ তুলে ধরার আহ্বান জানাচ্ছি। আরো আমরা জানাতে চাই, বিষাক্ত সর্বকে দুধ খাওয়ালে তাও ওই দুধের মর্যাদা সে রক্ষা করবে না, সুযোগ পেলে চুমর এবং দংশন করবে। এই কওমি ওয়াহাবিরা হলো বাংলার বিষাক্ত সর্ব। হয়তো সরকার, মাননীয় প্রধানমন্ত্রী মনে করেছেন সামনে জাতীয় নির্বাচন আসছে, কওমি ওয়াহাবিদেরকে পকেটে রাখলে ভোট বাক্স ভর্তি হবে, কোনদিন এই স্বপ্ন পূর্ণ হবে না। আমরা বলেছিলাম সাইদুল সরকারের আমলে, আমরা সাবেক প্রধানমন্ত্রীকে বলেছিলাম জামাত যেভাবে বিএনপিকে ধ্বংস করবে, আজ আমরা আওয়ামী লীগ সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, যদি কওমি ওয়াহাবিদেরকে যদি মিষ্টি খাওয়াতে চান, এই কওমি ওয়াহাবি এবং নাস্তিকরা আওয়ামী লীগ সরকারকে ধ্বংস করবে। কাঙ্গালের কথা বাসি হলে বলে আমরা বলেছিলাম চারটুত আমলে সাবেক প্রধানমন্ত্রীকে, মাননীয় সাবেক প্রধানমন্ত্রীকে, আপনি তাদেরকে নিয়ে খেলা খেলছেন জামাত, এই জামাত আপনাকে ধ্বংস করবে। আজও আমরা এটাই ভুলিয়ে দিতে চাই, এটাই কথা বলতে চাই, বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী নাস্তিক আর ওয়াহাবিদের সাথে, হেফাজতের সাথে আপনি যেই সুন্দর মিষ্টি খাওয়াচ্ছেন, বেশি দেরি হবে না, এরা আপনার মস্তককে হান হান করে দিবে। কারণ এই কওমি ওয়াহাবিরা স্বাধীনতা যুদ্ধের
যুদ্ধের সময়ে আল শামস বাহিনী গঠন করে স্বাধীনতাকে বৃত্তাঙ্গুল দেখাইছিল, মুক্তিযোদ্ধাদেরকে খুন করেছিল, পাক হানাদার গোষ্ঠীকে সহযোগিতা করেছিল এই কওমি ওহাবি হেফাজতিরা। নাম হয়তো পরিবর্তন হয়েছে, স্বাধীনতা যুদ্ধের সময় তাদের নাম ছিল ওহাবি কওমি, বর্তমানে তাদের নাম হয়েছে হেফাজত। সুতরাং এর থেকে আজ গোটা বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী সাপ্লাই দেওয়া হচ্ছে এই সমস্ত কওমি ওহাবি মাদ্রাসা থেকে। সুতরাং আমরা এই কথা সত্য ভাষায় বলতে চাই, এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনি বাংলার জনগণের সাথে বেইমানি করবেন না। আমরা মনে করি শুধু আলিয়া শিক্ষানীতি নয়, আপনি জাতির জনক বঙ্গবন্ধুর সাথে বেইমানি করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু কোনদিন কওমি ওহাবিদেরকে সনদ দেওয়ার পরিকল্পনা পর্যন্ত করে নাই। সুতরাং আমরা বলবো এই স্বীকৃতি এটা জাতির জনক বঙ্গবন্ধুর সাথে বেইমানি। সুতরাং 16 কোটি জনগণের সাথে বেইমানি না করে, জাতির জনকের সাথে বেইমানি না করে আমরা উদাত্ত আহ্বান জানাই এই সরকারি স্বীকৃতি কওমিদের প্রতি প্রতিসত্তর প্রত্যাহার করার ঘোষণা দিয়ে 16 কোটি জনগণের অন্তরকে আপনি শান্তি করার চেষ্টা করুন। সাথে সাথে আমরা এই কথা বলতে চাই, সাথে সাথে আমরা বলতে চাই এই কওমি, এই ওহাবি, এই হেফাজতি বাংলাদেশের মসজিদে বঙ্গভবনে রবিউল আউয়ালের 12 তারিখ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত হয় সরকারিভাবে। আর এই ওহাবি, এই হেফাজতিরা, এই কওমিরা ফতোয়া দিয়েছে, তাদের তেতুল হুজুর ফতোয়া দিয়েছে মিলাদুন নবী হারাম, মিলাদুন নবী তাবাররুক, শুকুরের গোশতের মতো, পায়খানার মতো। সুতরাং এদেরকে নিয়ে আপনি কি করে বাংলাদেশে আপনি স্বীকৃতি দিলেন? আমাদের বুঝগম্য হচ্ছে না। অতি সত্বর এই স্বীকৃতি বাতিল করার জন্য আমরা আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলিশার তৈমিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ইউনূস তৈমি, লালিয়ারহাট মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল অধ্যক্ষ তৈব আলী সাহেব। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাডভোকেট মুসাহিবউদ্দিন বখতিয়ার ভাই। আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃপক্ষে এগিয়ে চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন জাতিতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আজকে যে নরাজ্য সরকারিভাবে সৃষ্টি করে দেওয়া হয়েছে, এই নরাজ্যের অবসানের জন্যই আমরা আজকে আন্দোলনের ডাক দিয়েছি। এ কথা বারবার উচ্চারিত হয়েছে। সাধারণ শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা যেটা প্রচলিত আছে, সরকারের নিয়ন্ত্রণে আছে, তারা পিএসসি, জেএসসি, দাখিল, আলিম এইভাবে অন্তত 6টা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করবার পর তারা মাস্টার্সের সার্টিফিকেট পায়। আজকে 1 লাখে মাস্টার্স পাস করবার সুযোগ করে দেওয়া হয়েছে দাওরা হাদিসকে মান দিয়ে। শুধু তাই না, আমরা আরেকটা কথা এখনো বলি নাই, এদেরকে যারা মাস্টার্সের সার্টিফিকেট দেবে, এদেরকে আদৌ কোনো সার্টিফিকেট আছে? বাংলাদেশে প্রাইমারি স্কুলের ফাইনাল সার্টিফিকেট দেওয়ার জন্য সনদপ্রাপ্ত লোক দরকার। জেএসসির সনদ দেওয়ার জন্য পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে ডিগ্রি পাস করা লাগে, মাস্টার্স পাস করা লাগে। ঠিক সেইভাবে এসএসসি, এইচএসসি সহ অনার্স মাস্টার্সের সার্টিফিকেট দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় পাস করা সনদপ্রাপ্তদের দরকার হয়। কিন্তু আজকে হাটাদারি মাদ্রাসা বলি, পটিয়া মাদ্রাসা বলি, যারা দাওরা হাদিসের সনদ দেবে, এদেরকে একজনের সনদ আছে? যার প্রাইমারি স্কুলের সনদ নাই, সে এমএ পাসের সনদ দেবে। এটা তো কিয়ামতের আলামত ছাড়া কিছু হতে পারে না। বাংলাদেশ সরকার আমাদেরকে কি দেখাতে চান?
পৃথিবীর কোথাও তো উন্নতি নাই, যার প্রাইমারি স্কুলের সনদ নাই সে মাস্টার্সে সনদ দেবে। আমরা বলবো আগে যারা তাদেরকে সনদ দেবে তাদেরকে পাবলিক পরীক্ষার আওতায় আনেন। এ কথা আমরা সবাই জানি, ভুক্তভোগী। এখন বাংলাদেশের যে কোনো মাদ্রাসায় এবং কলেজে শিক্ষকতা করবার জন্য নিবন্ধন পরীক্ষা লাগে, ঠিক কিনা? 6টা-7টা পাবলিক পরীক্ষা দেওয়ার পরও সরকার সন্তুষ্ট না। জামিয়াতে একজন প্রভাষক নিয়োগ করতে হলে, চট্টগ্রাম কলেজে প্রভাষক নিয়োগ করতে হলে, নাজিরাট কলেজে প্রভাষক নিয়োগ করতে হলে তাকে আবার পাবলিক পরীক্ষায় নিবন্ধন পরীক্ষা দেওয়া লাগে। কিন্তু যাদেরকে আজকে মাস্টার সনদ দেওয়ার কথা বলা হয়েছে তাদের শিক্ষকরা কি কোনো নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়েছে? কেন এক দেশে এরকম পাহাড় সম বৈষম্য রেখে এমন শিক্ষানীতি প্রণয়ন করা? এটা তো সরকারের ভোটবাদী ছাড়া আর কিছু হতে পারে না। এমন ভোটবাদী কেউ বুঝে না, এমন মনে করা মাননীয় প্রধানমন্ত্রী আপনি মনে হয় বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা টেলিভিশনগুলোতে টকশো দেখলে নিজেরাই লজ্জিত হই, কারণ আপনার মানুষদেরকে যখন ডাকা হয় টেলিভিশনের সামনে তারা এখন আসতেও রাজি না, এবং যারা আসে তারা কিন্তু উত্তর দিতে চায় না। আমি এটা এখন বলতে চাচ্ছি না, এটা এমন ভাবে বলতে চাচ্ছি না। কেউ কেউ বলেছে 15 দিনে কি ঘটেছে আমি জানি না, কোথায় কি হয়েছে আমরা জানি না। আপনার লোকগুলো আজকে লজ্জিত হয়ে যাচ্ছে, কারণ তারা কোথেকে উত্তর দেবে? উত্তর দেওয়ার মতো কোনো দলিল তো তাদের সামনে নেই। তাই আজকে আমরা সরকারকে নতুন করে আবারও বলছি, আমরা আগেও বলেছি, 2013 সালেও বলেছি, আমরা কোনো বিভেদ চাই না। আমরা চাই কৌমিতে লেখাপড়া করে যারা পশ্চাৎপদ হয়ে আছে তারাও সামনে আসুক, তারাও এই দেশের নাগরিক, আমরা সেটা চাই। কিন্তু এক দেশে দুই ধরনের মাদ্রাসা শিক্ষাকে প্রশ্রয় দেওয়া সনদের মাধ্যমে, এতদিন তাদের সনদ ছিল না, সরকারিভাবে স্বীকৃত ছিল একটা মাদ্রাসা শিক্ষা। কারণ এরা নিজেরা নিজেদেরকে কওমি বলছে, তারা নিজেরা নিজেদেরকে কওমি বলে আপনাদেরকে আমাদেরকে জানিয়ে দিয়েছে আমরা মূলধারা শিক্ষা ব্যবস্থার সাথে নাই, মূলধারা শিক্ষা সংস্কৃতি থেকে আমরা অনেক দূরে, আমরা আলাদা কওম। তারা ওয়াহাবি কওম হিসেবে নিজেদেরকে সাব্যস্ত করেছে, তারা নিজস্ব শিক্ষা ব্যবস্থা রাখতে চায়। জাতিসংঘের সনদ অনুসারেও সারা পৃথিবীতে যে কোনো কওম নিজস্ব শিক্ষা সংস্কৃতি চর্চা করতে পারে, কিন্তু তারা যদি সরকারি মূলধারায় না আসে সার্টিফিকেট দাবি করতে পারে না। আমরা তাদেরকে সার্টিফিকেট দিতে মানা করছি না, আমরা বলছি তাদেরকে অন্যান্য মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের মতো সরকারি নিয়ন্ত্রণে আনুন, তাদেরকে পিএসসি জেএসসি এগুলো দেওয়ার জন্য বাধ্য করুন। শুধু তাই না, আমরা এখন নতুন যে প্রস্তাব আগে থেকে দিয়ে আসছি সেটা হচ্ছে কওমি থেকে 10 জন আলেম নেওয়া হোক, সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আরো 10 জন আলেমকে আনা হোক। এই 20 জন আলেম বসে যেই সমস্ত কিতাবপত্র সিলেকশন করবে এবং যেই সিলেবাস বানাবে সেই সিলেবাসের ভিত্তিতে তাদের মাদ্রাসায় তারা পড়াবে, আমাদের মাদ্রাসায় আমাদের শিক্ষকরা পড়াবে। কিন্তু সরকারি নিয়ন্ত্রণে একই প্রশ্নপত্রের উত্তর লেখে তারা সমস্ত পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে এমএ পাস করবে। তাদের সার্টিফিকেটের দাম হবে, আমাদের সার্টিফিকেটেরও দাম হবে, কেউ 2 নম্বর নাগরিক আর থাকবে না। এবং আমাদের এই প্রস্তাবের মধ্যে কোনো নিরপেক্ষতা বিরোধী কোনো কথা নাই। আমরা তো বলছি তাদেরকেও সামনে আনুন, তাদের প্রতিনিধি নিন, আমাদের প্রতিনিধি নিন, সবাই মিলে যেটাকে সাব্যস্ত করবে সেটাই হবে সিলেবাস। সেই কিতাব যদি পড়ে, বাংলাদেশে দীর্ঘদিন 100 বছর ধরে একটা মারামারি আছে, ওয়াহাবি সুন্নি মারামারি। আমরা চাই না সেই মারামারি, এটা মুসলমানদের জন্য ক্ষতিকর। এই মারামারি বন্ধ করবার একমাত্র মহৌষধ ওয়াহাবি এবং সুন্নি আলেম থেকে একটা কমন সিলেবাস বানানো হোক। সেই কমন সিলেবাস 2 শ্রেণীর মাদ্রাসায় যদি পড়ানো হয়, 50 বছর পর দেখবেন সবাই ওয়াহাবি সুন্নি যে ব্যবধান সেটা কমতে কমতে অনেক নিচে চলে যাবে। কারণ ছাত্ররা মনে করবে আমাদের মধ্যে তো আকীদাগত আর কোনো পার্থক্য নাই। সুতরাং আমরা সেই প্রস্তাব দিচ্ছি এই কারণে, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, বাংলাদেশের জঙ্গিবাদ বন্ধ করবার জন্য। আমি আমার কথা বাড়াবো না, যেহেতু আমাদের অনেক বক্তা আছে। আমরা সরকারের শুভবুদ্ধি চাই, যদি এই শর্তগুলো মানতে না পারেন তাহলে খুব তাড়াতাড়ি প্রজ্ঞাপন জারি করে, যেই প্রজ্ঞাপন জারি করে তাদেরকে মাস্টার্সের সনদ দিয়েছেন সেই আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের সনদ বাতিল করে ধীরে সুস্থে সমস্ত সংস্কার কার্যকর করে তারপরে তাদেরকে মাস্টার সনদ দেওয়া হোক। আমরা খুব তাড়াতাড়ি মামলায় যাচ্ছি, আমরা মামলায় যাব। আমরা এবং একাডেমিক পর্যায়ে যত পর্যালোচনা হওয়া দরকার, ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে
সমস্ত কিছু করব। এই আগামী বৃহস্পতিবারে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যেক জেলা থেকে স্মারকলিপি দেব এবং পরবর্তী কি কর্মসূচি ঘোষণা করব তার জন্য বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা এম এ মতিন সাহেব। কওমি সনদের সরকার যে ঘোষণা দিয়েছে এই সনদের আমরা তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমরা আজ রাজপথে নেমে এসেছি। আজকে সমস্ত আলেম ওলামারা পীর মশায়েখরা আজকে রাজপথে নেমে আসছে এবং প্রস্তুতি নিচ্ছে। গোটা দেশের সমস্ত আলেম সমাজ পীর মশায়েখ তাদের খানাকা ছেড়ে, তাদের দরবার ছেড়ে, মাদ্রাসা ছেড়ে, মসজিদ ছেড়ে তারা রাজপথে নেমে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা সরকারকে বলছি, আপনি যে আত্মঘাতী সিদ্ধান্ত দিয়েছেন, এক লাফে তারা মাস্টার ডিগ্রি পাশের সনদ পাবে। দুনিয়ার মধ্যে এমন কোন নজির নাই যারা এক বছর বা 2 বছরের মধ্যে মাস্টার ডিগ্রির সনদ পাবে, এমন কোন নজির পৃথিবীর মধ্যে কোথাও নাই। এটা শুধু মাদ্রাসা নয়, সাধারণ শিক্ষা এবং মাদ্রাসা অনুমোদিত শিক্ষা ব্যবস্থা দ্বীনি প্রতিষ্ঠান সর্বক্ষেত্রে 18 থেকে 22 বছর লেখাপড়া করার পরে মাস্টার ডিগ্রির সনদ পেতে হয়। আর কওমিরা ওরা নাকি 1 বছর পরে 1 বছরে একটা কোচিং করে তারা মাস্টার ডিগ্রির সনদ পাবে। কয় বছর? 1 বছরে একটা কোচিং সেন্টার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি কোচিং সেন্টার খেয়ে মাস্টার ডিগ্রি সনদ দেওয়ার জন্য সাহস করেছেন? আমরা প্রতিরোধ করার জন্য প্রস্তুত আছি। এটা কোন প্রকারে মেনে নেওয়া হবে না। আমরা বলছি, কোচিং সেন্টারে লেখাপড়া করে মাস্টার ডিগ্রির আপনি সনদ দেবেন, এই দেশের শান্তিপ্রিয় জনগণ করে বসে থাকবে, এটা ভাবার কোনো কারণ নাই। আমরা বলছি, কওমিদেরকে সনদ দেওয়া হোক, তাদেরকে সাধারণ শিক্ষার মতো, মাদ্রাসা শিক্ষার মতো যে সরকারের যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুন অনুযায়ী ক্লাস 5-এর, ক্লাস 8-এর এবং ক্লাস 10-এর এবং এসএসসি এবং ডিগ্রির পরীক্ষা দিয়ে যেভাবে তারা সনদ নেয়, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান একইভাবে কওমিদেরকেও একইভাবে তারা ব্যবস্থা করুক, পরীক্ষা দিক, তারপরে তারা মাস্টার ডিগ্রির সনদ নেয়, আমাদের কোনো প্রশ্ন নাই। কিন্তু সনদ দিবেছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী এত অসহায় হয়ে গেলেন, জঙ্গিদের কাছে আত্মসমর্পণ করলেন, বিনা শর্তে, বিনা কারণে, সরকারের কোন প্রতিনিধি ছাড়া তারা নিজেরা একটা ভোট করবে। ওই বোর্ড নাকি একটা সিলেবাস করবে, ওই বোর্ড নাকি একটা প্রশ্ন করবে, তারপরে তারা নিজেরাই তারা পরীক্ষা নিয়ে তারা নাম্বার দিবে। এখন আমার ছেলেকে আমি প্রশ্ন করে আমার ছেলেকে বললাম, তুমি এই সাবজেক্টগুলো পড়ে আসিও। এখন তো সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষার এখানে নিয়ন্ত্রণ করা হচ্ছে পরীক্ষা ফাঁস থেকে। কোন মধ্যে পরীক্ষার প্রশ্নোত্তর ভাষার কোনো প্রয়োজন নাই, কারণ তারা তো প্রথমে বলে দিবে তোমরা এটা পড়ে আসিও। তারা পড়ে আসে, পরীক্ষা দিবে, সবগুলো ফার্স্ট ক্লাস। 1 বছর কোচিং করে ওই কওমি জঙ্গিরা
সবাই ফার্স্ট ক্লাস হবে, আর 20 বছর লেখাপড়া করে তারা থার্ড ক্লাস হবে, এটা দুনিয়ার কোন নিয়ম হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী পরীক্ষা খেয়ে নেবে তার কি যোগ্যতা, এবং পড়াবে কৌমি মাদ্রাসার কার কি যোগ্যতা, এই কথা কি একবারও চিন্তা করেছেন? বিনা শর্তে তাদেরকে সনদ দেবেন, এটা শিক্ষা ব্যবস্থা মেনে নেওয়া হবে না। এবং তারা একটা আস্ফোরণ করছেন জঙ্গিরা, তারা বলছে সরকারের কোনো টাকা নেবে না। কত সুন্দর কথা মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে লক্ষ্য করে বলছি, এই কৌমি দেশের জঙ্গিরা বলল তাদের কোনো টাকার প্রয়োজন নাই, আপনার টাকা তাদের প্রয়োজন নাই। আমরা এই দেশের নাগরিক হিসাবে আমাদের জানার অধিকার আছে, তাদের সনদের অধিকার জবাব আছে। আমরা এই দেশের জাতি হিসাবে আমাদের জানার অধিকার আছে, তাদের টাকার উৎস কোথায়, তাদের এই টাকা কোথেকে আসে, এই টাকা কোথায় ব্যয় করা হয়, এইটা আমাদের জানার অধিকার আছে। আমরা বলবো, আমি একজন ব্যবসায়ী হয়ে আমার টাকার হিসাব যদি রাষ্ট্রকে দিতে হয়, এবং বারবার বলা হচ্ছে জঙ্গিদের অর্থায়ন থেকে আসে বন্ধ করা হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানি কওমি মাদ্রাসার যে অর্থের উৎস, এটা যদি সন্ধান করা হয়, হিসাব যদি না হয়, জঙ্গিবাদ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কারণ এই জঙ্গি প্রতিষ্ঠানগুলো, এই কওমি মাদ্রাসাগুলোকে জঙ্গিরাই অর্থায়ন করে, জঙ্গি টাকা এখানে লেনদেন হয়। এবং আরেকটা কথা বলতে হয়, এই কওমি মাদ্রাসাগুলোর মধ্যে তারা প্রকাশ্যে টেলিভিশনের পর্দায় বলল তাদের মাদ্রাসা নাকি অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত যায়, আমেরিকার রাষ্ট্রদূত যায়, ইউরোপিয়ান কান্ট্রির রাষ্ট্রদূত যায়। হে দুনিয়ার মানুষ, হে সাংবাদিক বাহিরা, হে জাতির বিভাগ, ওই কওমি মাদ্রাসার সাথে আমেরিকার কি সম্পর্ক, অস্ট্রেলিয়ার কি সম্পর্ক, কানাডার কি সম্পর্ক? তারা তো ইহুদি, তারা তো ইহুদি, ইহুদিদের সাথে খাটাদারি মাদ্রাসার কি সম্পর্ক? তাহলে বোঝা যাচ্ছে ওই হাতে ওই লালখান বাজার মাদ্রাসায় যায় জাহারের মাদ্রাসা, কানাডার অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গেল গোপনে 3 মাস পরে ওই এজাহার, ওই মুফতি এজাহার নামক ব্যক্তির মাদ্রাসায় বোম মারাচ্ছিল, ওখানে গ্রেনেড বিস্ফোরিত হলো, 2 জন মানুষ নিহত হলো। মহাদেশের মানুষ, হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি কোন চিত্রগুলো ভুলে গেছেন? এখানে লালখান বাজার মাদ্রাসার মধ্যে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত কি জন্য গেল? এসব জাতির প্রশ্ন। আমরা জানি এই কওমি মাদ্রাসাগুলোকে ওই মার্কিন সাম্রাজ্যবাদী ইহুদি চক্র এই দেশ থেকে ইসলামকে উৎখাত করে দেওয়ার জন্য, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলমানদের সমান্তরাল আরেকটা ইসলাম তৈরি করে দিচ্ছে। তাদের টাকায় কওমি মাদ্রাসা পরিচালিত হচ্ছে, ইহুদিদের টাকায় কওমি মাদ্রাসা পরিচালিত হচ্ছে। এই কারণে আপনারা, তোমাদের তো টাকার প্রয়োজন নাই, সরকার টাকা খেলে নেবে, কারণ তোমাদের তো ঘর ছাড়া আছে ওই মার্কিন সাম্রাজ্যবাদীরা। আমরা বলছি কওমি মাদ্রাসার আয়ের উৎস কোথায়, অবিলম্বে তদন্ত করা হোক, জাতির সামনে প্রকাশ করা হোক। এবং আমরা জাতিকে বলবো, আজকে শান্তির জনগণের ভক্তে, শান্তির পক্ষে জনগণ, তাদের উপর জুলুম করা হচ্ছে। যারা জঙ্গিবাদী, যারা এই দেশের নির্বাচিত সরকারকে যারা উৎখাত করার জন্য সেই দিন ওই সাধনা সত্তরে গিয়েছিল, সেই দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামা মশায়েখরা, শান্তিপ্রিয় জনগণ সেই দিন রাজপথে নেমে এসেছিল ওই জঙ্গিদের মোকাবিলা করার জন্য। এটাই কি আমাদের অপরাধ?
এটা কি শান্তিপ্রিয় মুসলমানদের অপরাধ, এটা কি কসাইদের অপরাধ, এটা কি আলমুলামাদের অপরাধ? আমরা সেই দিন আপনার নির্বাচিত সরকার উৎখাত করার জন্য এই জঙ্গিরা দিয়েছিল, সেই দিন আমরা রাস্তাতে এসেছিলাম। আজকে আমাদেরকে নির্মম ভাবে আমাদের মুখের মধ্যে জুঠার বাড়ি বাড়ি ওই জঙ্গিদেরকে আপনি পুরস্কার করবেন, পুরস্কৃত করবেন, এটা পুরো পত্রে মেনে নেওয়া যায় না। আমরা এখন থেকে গোটা দেশের মধ্যে আমরা শারীরিকের মাধ্যমে আমরা জঙ্গি কর্মকাণ্ড করতে চাই না, কর্মসূচি দেবে না, কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর একটা আহ্বানের জন্য অপেক্ষা করবো, একটা ঘোষণার জন্য অপেক্ষা করব। আগামী বিশেষবার আমরা সার লিখে দেব, আমাদের দাবি দেওয়া বলবো। মাননীয় প্রধানমন্ত্রী একটা সপ্তাহ দেখবো মাননীয় প্রধানমন্ত্রী কোন পথে যায়। আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রী আপন অবস্থার মধ্যে যদি অবস্থান করে আমরা গোটা দেশের মধ্যে আমরা গণসংযোগ করব, আমরা গোটা দেশের মধ্যে আমাদের এই আন্দোলন, আমাদের এই বক্তব্য গোটা জাতির সামনে আমরা ছড়াইয়ে দেব। আমরা একদিন হতে যদি বাধ্য হই আমাদেরকে রাজপথে নেমে আসতে হবে, হয়তো সরকারের বিরুদ্ধে। আজকে যে আমাদের মৌন সমর্থন সুন্নি মুসলমানদের, সেই মৌন সমর্থন আগামী দিনে রাখা যাবে কিনা হয়তো আমাদেরকে ভবিষ্যৎ চিন্তা করতে হবে। আমরা বলবো মাননীয় প্রধানমন্ত্রী আপনার এই আত্মঘাতী সিদ্ধান্ত দেখে অবিলম্বে আপনি পিছিয়ে আসুন। আপনি জাতিকে হতবাক করেছেন, গোটা জাতি স্তব্ধ। মাননীয় প্রধানমন্ত্রী কি করলেন? কোনো কথা নাই, বার্তা নাই, হঠাৎ করে একটা গোষ্ঠীকে সরাসরি মাস্টার ডিগ্রির মান দেবে। তারা তো মাস্টার ডিগ্রির মানছি আমার পুলিশ বাহিনীর অফিসার হবে, র্যাবের অফিসার হবে, ডিসি হবে, সেনাবাহিনীর অফিসার হবে, কমিশনে তারা বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেবে। এই জঙ্গিরা তো রাষ্ট্রের সর্বস্তরের মধ্যে সর্বোচ্চ জায়গার মধ্যে তারা অবস্থান নেবে। এই দেশটা আফগানিস্তান করে দেওয়ার জন্য আপনি ব্যবস্থা করে দিচ্ছেন। এই জঙ্গিদেরকে রাষ্ট্রের বিভিন্ন স্তরে ঢোকার জন্য আপনি ব্যবস্থা করে দিচ্ছেন। আপনাকে জাতির কাছে জবাবদিহি করতে হবে এক সময়। যদি এই দেশ যদি জঙ্গি আফগানিস্তান পাকিস্তান হয়, আপনার নেতার জন্য আপনার সরকারকে, আওয়ামী লীগ সরকারকে জাতির কাছে জবাবদিহি করতে হবে। আমি সরকারকে বিষয়গুলো বিবেচনা করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিফাত আলী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুল বারা মোহাম্মদ শরীফুদ্দিন সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম, আম্মা বাদ। সরকার কর্তৃক 2013 সালে কোরআন শরীফে অগ্নিসংযোগকারী তথাকথিত হেফাজতীদেরকে দাওরায়ে হাদিস ফাঁসকে মাস্টার্সের মানের প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির উদ্যোগে প্রতিটি জেলায় আজকের কর্মসূচির আলোকে এই বিশাল বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক জননেতা আলহাজ এম এ মতিন, আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির সম্মানিত মহাসচিব সদস্য সচিব জনাব অ্যাডভোকেট মোজাহিদুদ্দিন বক্তের সহ হযরত উলামা ইকরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ এবং ছাত্র সুন্নি জনতা, আজকে আমরা কি জন্য এখানে কি বিক্ষোভ সমাবেশের জন্য রাজপথে নেমে এসেছি? এখন আমাদের জাতির কাছে জাতি প্রশ্ন করছে সরকার কাছে, কি কারণে, কোন ইস্যুতে
কিসের ইঙ্গিতে এই আপোষ বা এই কৌশল নেওয়া হলো, অনতিবিলম্বে তার ব্যাখ্যা দাবি করছি আমরা। কারণ আর না হয় আমরা যদি এটার কোনো ব্যাখ্যা বা কোনো সমাধান না আসে, তাহলে এদেশের সকল পর্যায়ের শুধু আলিয়া লাইনের আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক নয়, সাধারণ শিক্ষকদেরকে আমি বলবো এটা সমস্ত শিক্ষা ব্যবস্থার সাথে প্রহসন করা হয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বিদ্যাঞ্জলি দেখিয়ে বিদেশি একটি শিক্ষা ব্যবস্থার আদলে দওরায়ে হাদিসকে স্বীকৃতি দিচ্ছে দেওবন্দের আদলে। আমাদের প্রশ্ন, এই দেওবন্দ মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ভারতের শিক্ষা ব্যবস্থার স্বীকৃত কিনা? যদি ভারতের শিক্ষা ব্যবস্থায় যদি স্বীকৃত হয়ে থাকে, তাহলে আমাদের দেশে এত বিশাল একটি শিক্ষা নীতি করার পর আবার ভারতের থেকে আমদানি করে এদেশের জঙ্গিবাদীদেরকে কেন সেই স্বীকৃতি দেওয়া হচ্ছে? এটার পিছনে রহস্যটা কি? এই রহস্য হচ্ছে ইহুদি নসরানি সেনাই আমাদের প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে এই কওমি জঙ্গিবাদীদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য এটা বিশাল একটি বৈদেশিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বাংলার প্রত্যেকটা জনতাকে রাজপথে নেমে আসার আমরা আহ্বান জানাচ্ছি। আমরা বলবো তাদের নাগরিক অধিকার রয়েছে, সনদের প্রাপ্তি রয়েছে, কিন্তু সাথে সাথে রাষ্ট্রীয় যেই নীতিমালা রয়েছে সেগুলোকে অনুসরণ করা বাধ্যতামূলক রয়েছে। সরকার কি কি বলেছে? তাদেরকে যে তোমাদেরকে স্বীকৃতি দেওয়া হবে, সাথে সাথে তোমরা জাতীয় পতাকা উত্তোলন করতে হবে, এরকম কোনো শর্ত দেয় নাই। জাতীয় সঙ্গীত পড়তে হবে, এরকম কোনো শর্ত দেয় নাই। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকাকে অবমাননার শামিল এই স্বীকৃতি। তাই বাংলাদেশের স্বাধীনতা রক্ষার্থে, বাংলাদেশের স্বাধীন এই সার্বভৌমত্ব রক্ষার্থে এই জঙ্গিবাদী গোষ্ঠীদেরকে যে স্বীকৃতি দেওয়া হয়েছে তা অনতিবিলম্বে প্রত্যাহার করে এদেশের সকল শিক্ষা ব্যবস্থার শিক্ষাবিদদের সাথে বসে, বিশেষ করে আলেমে উলামায়ে আহলে সুন্নাত, যেটা আমাদের সদস্য সচিব বলেছে, তাদেরকেও আমরা বলবো তাদের থেকে আসুক, তারা কি চায় সেটা বলুক, জাতির সামনে বলুক। কিন্তু তারা কিছু বলতে পারছে না। টকশোর মধ্যে দেখা যাচ্ছে তাদের কাছে জিজ্ঞাসা করা হয়, আপনারা কিসের ভিত্তিতে এই সনদটা নিয়েছেন? তারা বলে যে আমরা নাগরিক অধিকারের ভিত্তিতে। তখন প্রশ্ন করা হলো, নাগরিক অধিকার তো সব কিছুর মধ্যে থাকতে হবে, আপনি দেশের স্বাধীনতাকে তো বিশ্বাস করতে হবে, আপনারা তো কোনোদিন স্বাধীনতা দিবস পালন করেন নাই। তখন তারা চুপ মারে থাকে, তাদের মুখে কোনো আর কথা আসে না। এই সমস্ত গোষ্ঠীকে রাষ্ট্রীয় ভাবে পৃষ্ঠপোষকতা করা মানে এদেশকে, এদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়া ছাড়া আর কিছু নয়। তাই সরকার মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানি আপনি সুফিবাদী বিশ্বাসী। যারা সুফিবাদীদের সাথে সংঘাতে লিপ্ত, তাদের সাথে আপনি কিভাবে আঘাত করবেন? সেটা আপনার সাথে তারা আপনাকে উৎখাত করার জন্য, আপনাকে সমূলে নিঃশেষ করে দেওয়ার জন্য, আপনাকে এই যে মুফতি হান্নান, সে আপনাকে হত্যার জন্য বোমা ছড়িয়েছে। সেই মুফতি হান্নান দেওবন্দ মাদ্রাসার ফারেক ছিল। যে দেওবন্দ মাদ্রাসাকে আপনি মডেল করেছেন, সেই দেওবন্দ মাদ্রাসার ছাত্র ছিল আপনার খুনি মুফতি হান্নান। আপনি সেই মুফতি হান্নানকে ফাঁসি দিলেন, আবার তারপরের দিন ওই মুফতি হান্নানের অনুসারীদেরকে আপনি রাষ্ট্রীয় স্বীকৃতি দিলেন। এটা জাতির সাথে প্রহসন করা আর কিছু নয়। আমরা বলবো এই প্রহসন বন্ধ করা হোক এবং এই নীতি বন্ধ করা হোক, এবং মাস্টার্সের যে মান দেওয়া হয়েছে এটা বাতিল করে একই নীতিমালার আলোকে, একই কর্তৃপক্ষের আলোকে, মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে, বোর্ডের নিয়ন্ত্রণে, বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে একই দ্বারাই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা করা হোক। এটা আমাদের পূর্বেও আমাদের দাবি ছিল। এদেশ থেকে জঙ্গিবাদ নির্মূলের জন্য একমাত্র উপায় হচ্ছে একই সিলেবাস, একই নীতিমালা,
একই আলোকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার, আজকে আপনি সেটা না করে আপনি সেই কর্মীদেরকে আলাদাভাবে তাদের দিয়ে আপনি স্বীকৃতি দিয়ে দিলেন। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তাই আমি আগামী দিনে আপনাদেরকে এই ব্যাপারে শক্ত অবস্থানে যেতে হবে। সুন্নি মুসলিম জনতা, ছাত্র জনতা, আবহাওয়ার যারা স্বাধীনতায় বিশ্বাসী সকলকে আমি আহ্বান জানাবো যে এই প্রশাসনের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে হবে। আর না হয় আমাদের কোনো কর্তব্য থাকবে না। তাই আগামী দিনের কর্মসূচিতে সবাইকে একত্রতা থাকার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য, রাজপথে থাকার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলমউদ্দিন বিশিষ্ট লেখক ও গবেষক হযরতুল আল্লামা মাওলানা এম.এ. মান্নান মাদ্দাজিল্লাহুল আলী। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। আজকের সরকারের হটকারী সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত আজকে এই প্রতিবাদ সভার আয়োজক আহলে সুন্নাতের নেতৃবৃন্দ এবং আপামর সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বক্তব্য আজকে এই মুহূর্তে আমাদের কি বক্তব্য, সেগুলো বক্তব্যের মধ্যে আমাদের নেতৃবৃন্দ তুলে ধরেছেন। নূতন করে কিছু বলার দরকার নেই। আমি শুধু একটা কথা বলবো যে এই সরকার যাদেরকে শোষণ করছেন, যাদেরকে এত সহজে এত উচ্চ পর্যায়ের সার্টিফিকেট দিয়ে এত পুরস্কৃত করলেন, তাদের ব্যাপারে একটু চিন্তা করলে বোঝা যায় কোন দিক দিয়ে এরা পুরস্কৃত হবার উপযোগী। ধর্মীয় দিক দিয়ে এরা জঘন্য অপরাধী। যেই সফি আল্লাহ পাক আল্লাহ শানুকে মিথ্যাবাদী এবং ওয়াদা খেলাপকারী বলে। আর তাদের ইতিহাস দেখলে দেখা যায় এরা স্বাধীনতা যুদ্ধে এরা বিরোধিতা করেছিল। সুতরাং এমন অথর্ব অনুপযুক্ত সম্প্রদায়কে এত উচ্চ পর্যায়ে পুরস্কৃত করে সরকার আজকে সারা জাতিকে হতভম্ব করে ফেলেছে। সুতরাং আমি এই সরকারের এই সিদ্ধান্তকে একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। যেমন একজন ফেরিওয়ালা, এই যে একটা বল পয়েন্ট, 1 গজ লম্বার একটা বল পয়েন্ট বিক্রি করার জন্য সে যুক্তি দিচ্ছিল 1 কলমে 20 ভাগ। 1 কলমে 20 ভাগ এই ধরনের প্রহসনের মাধ্যমে এবং হাসি ঠাট্টার মাধ্যমে সে কলম বিক্রি করেছিল। আজকে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটাও সেই ধরনের একটা মজাকপূর্ণ, একটা প্রহসনপূর্ণ এবং একটা হাসি ঠাট্টার উপযোগী একটা বিষয়। আর যেই সম্প্রদায়কে আপনি এত উচ্চ পর্যায়ে সার্টিফিকেট দিচ্ছেন, এদের ইতিহাস তালাশ করে দেখেন, এদের নম্বর দেওয়া হয় খেদমতের ভিত্তিতে। কোনো ছাত্র যদি কোনো শিক্ষককে ভালো খেদমত করতে পারেন, তাকে 100 মার্কের পরীক্ষায় 110 মার্ক পর্যন্ত ওরা মার্ক দিয়ে থাকে। এই ধরনের সম্প্রদায়কে এত উচ্চ পর্যায়ের একেবারে মাস্টার ডিগ্রি উচ্চ পর্যায়ের সার্টিফিকেট দিয়ে আপনি যে পুরস্কৃত করলেন, এটা সারা জাতিকে হতবাক করেছেন, হাসি ঠাট্টার মজাকের পাত্র হয়েছেন। সুতরাং অনতিবিলম্বে যে সার্টিফিকেট দেওয়ার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করতে হবে সেটা আমাদের নেতৃবৃন্দও বলেছেন এবং আমাদের দেশের বিদেশদের সাথে পরামর্শ করে সহসা এই সমস্ত কর্মীদেরকে মাদ্রাসা বোর্ডের অধীনে নিয়ে আসুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা এখন বিক্ষোভ মিছিল নিয়ে আন্দরকিল্লা হয়ে সিনেমা প্যালেস হয়ে নিউ মার্কেট মোড়ে যাব। ওইখানে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম সমাপ্ত হবে। সবাই সিনিয়র আমাদের সামনে, আমাদের আলেম ওলামাগণ ব্যানারের সামনে থাকবেন। ব্যানারের সামনে আমাদের সিনিয়র আলেম ওলামাগণ থাকবেন। আমাদের মিছিল নিউ মার্কেট যাবে। সবাই সুন্দরভাবে মিছিলে অংশগ্রহণ করুন।
বন্ধ করতে হবে, অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
সন্ত্রাস শিক্ষা ব্যবস্থার সর্বনাশ শিক্ষা ব্যবস্থার সর্বনাশ শিক্ষা ব্যবস্থার সর্বনাশ মাত্র
বাতিল করো